আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো চলে আসলাম আরও একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে। আজকের ব্লগে থাকছে মাটির জিনিসপত্র তৈরি করা যে কারখানা, ওই কারখানাতে কী কী তৈরি হচ্ছে, কীভাবে তৈরি হচ্ছে সেগুলা দেখানোর চেষ্টা করব। তো আপনারা আমার সাথেই থাকুন। তো আজকে সকালবেলা আমার হাজব্যান্ড বলল যে চলো নাঙ্গলবন যাব, ওইখানে বিশাল বড় একটা হাট আছে, ওইখানে তোমার যা যা প্রয়োজনীয়, কারণ আমি যেহেতু নতুন বাসায় আসছি তেমন প্রয়োজনীয় কোনো কিছুই আমার বাসায় নাই। আজকে মূলত সেই জন্যে বের হলাম। তো আসার পর এদিকে দেখি যে একটা বড় বিশাল কুমারীর হাট, তো কারখানা। এখানে অনেক ধরনের মাটির জিনিসপত্র কুমারী তৈরি করে। তো সেজন্য আমি বললাম যে চলো আমরা এটাতে ঢুকি। তো ঢুকলাম এটাতে ঢোকার পর দেখলাম যে বিশাল বড় কারখানা। তো এটা হচ্ছে মাটির প্লেট ডিনার সেট যেটাকে বলে। ওনারা বিভিন্ন জিনিস বিভিন্নভাবে আলাদা আলাদা রেখেছেন। যেন এই পাশে প্লেটগুলো রাখছেন। আর এই যে দেখেন এগুলো হচ্ছে কয়েলের প্লেট, আর এগুলা হচ্ছে দধি যে রাখে দধির প্লেট, আর এগুলা তো ছোট ছোট কলসি। আর এগুলা হচ্ছে কি জানি দধির পাতিল, এগুলা আমি সবগুলা চিনি না। এটা হচ্ছে স্যুপের প্লেট। আমি ওনাদেরকে জিজ্ঞেস করেছিলাম যে এগুলা কি, তো ওনারা বলে এটা স্যুপের প্লেট, ডাল বা ইত্যাদি এগুলা দেয়। এগুলাতে রং করা হবে, এখনও তৈরি হয় নাই। তো আমার কাছে জিনিসটা অনেক বেশি ভালো লাগছে, কিন্তু হেভি, অনেক অনেক ভারী। তো এখানে হচ্ছে ছোট্ট ছোট্ট ঢাকনা, মোবাইলে হচ্ছে একটু বড় দেখা যায়, আমি ধরতে পারি না কারণ এগুলো অনেক আলগা ছিল, ধরলেই পড়ে যাবে। তো এপাশে চলে আসলাম যে নিচে দেখি অনেক জিনিসপত্র ভাঙা। এতগুলা ভাঙা জিনিসপত্র দেখলে একদমই ভালো লাগে না। তো এই পাশে আমি চলে আসছি, এপাশে দেখি শুধু ঢাকনা আর ঢাকনা, আর এগুলো হচ্ছে পাতিল। এগুলা বড় ছোট মাঝারি পাতিল। আর এগুলো হচ্ছে ব্যাংক, যে টাকা জমানো। এগুলা তো পাতিল আপনারা তো অবশ্যই সবাই জানেনই, ঢাকনা। তো মূলত এটার ভিতরে ঢোকার কারণ হচ্ছে জিনিসপত্রগুলো দেখা, আর বিশেষ করে আমরা কিছু কিছু প্রয়োজনীয় জিনিসপত্র কিনা মাটির। এইখান থেকে ওনারা পাইকারি ধরে সব বিক্রি করেন। তো আমি যখন ভিডিও করতেছি ওনারা কিছু বলে না। এটা দেখেন কত ছোট্ট কিউট একটা জিনিস। আপনারা এটাকে আঞ্চলিক ভাষায় কী বলেন? আমাদের এখানে বলে মালসা। আপনারা কি বলেন জানাবেন কমেন্টে। এটা অনেক সুন্দর লাগতেছে আমার কাছে। তো বলতেছিলাম, ওনারা সব জায়গায় পাইকারি মাল বিক্রি করেন। এটা হচ্ছে বড় একটা মৃৎশিল্পর আড়ত। তো চলে গেলাম এই পাশ দিয়ে। এটা যতটুকু এটার ভিতরে হাঁটি ততই শুধু মাটির জিনিসপত্র। আমি মূলত ওপর দিক দিয়ে ভিডিও করতেছি না, আমি নিচের দিক দিয়ে করতেছি, কারণ নিচে অনেকগুলা জিনিসে ছোট ছোট দেখা যায়, কারণ ওপরে সারিবদ্ধ সব কিছু রাখা। তো এগুলা হচ্ছে ব্যাংক তৈরি করা হইতেছে। আর উনি অনেকক্ষণ যাবৎ এগুলা রং করতেছে। তো আমি দেখতেছিলাম, ওনাকে বলছি, উনি কিছুই বলে নাই, হ্যাঁ না কিছুই বলে নাই। ওনাকে ভিডিও করতেছি, উনি দেখতেছে। তো এগুলো আমি হাতে নিলাম, দেখলাম যে অনেক সুন্দর একটা জিনিস, একটু ধরি দেখি। উনি পাশ থেকে বললো এটা বাবা পিঠার পাতিল। এটা আমার কাছে অনেক সুন্দর লাগতেছিল, এই জন্য একটু ধরে ধরে দেখতেছিলাম। এগুলা অনেকগুলা সারি সারি, এগুলা শুধু এইখানে না, আমার পেছন দিকে অনেকগুলাই আছে। তো এই পাশে শুধু ব্যাংক রং করা কাজ চলতেছে, সারি বাঁধা রং ব্যাংক। মানে যেদিকে যত দূরে তাকাবো শুধু ব্যাংক। এগুলা মাটির ব্যাংক শুধু কালার করতেছে এক পাশে, আরেক পাশে এগুলা সিরিয়ালভাবে রাখতেছে। অন্ধকার ছিল, সেই কারণে ভালোভাবে আমি ক্লিপ নিতে পারি নাই। এই প্লেটটা নিলাম। নেওয়ার পর দেখলাম যে আমার কাছে ভালো লাগতেছে না, কারণ এটার কালারটা আমার কাছে একটু ভালো লাগে নাই, ফুলের ডিজাইনটা আর ফুলের কালারটাও ভালো লাগে নাই, ফিনিশিং সুন্দর নাই। এই জন্য এটা রেখে দিলাম। আর নিচে যে কবুতরের আদার খাওয়ায় এই পাতিলগুলা। তো এই মগটা আমি মূলত এখানে আরেকবার আসছিলাম, এই মগ আমি নিয়ে গেছি। এটা পুরানা ডিজাইন, এটাও আমি নেই নাই, পুরান ডিজাইন মগ। এখানে নতুন ডিজাইন এখনও আসে নাই। তো উনি বলতেছে নতুন নাকি আসবে, উনি রং করতেছে। তো আমরা
প্রথমে ভাবি যে এগুলা কীভাবে রং করে। আমি অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে দেখলাম যে মহিলাটা একবার রং করলো, তারপরে এই যে হাতে ছাপ ছাপ দিয়ে দাগগুলা তুলতেছিল। তো এইদিকে চলে আসলাম। আসার পর দেখলাম যে এটা আমরা যে ভর্তা বানাই অনলাইনে, এটা অনেক ডেলিভারি দেয়, দেখলাম যে অনেক এটা কিনে। এটা দেখলাম, এটা ছোটোটা অবশ্য, এটা অনেক বড় আছে। আর এটা একটা গামলা, এটা একটা গামলা, অনেক বল বলি আমরা। এটা অনেক ভারী, এটা আমি উঠাইতে পারি নাই। আর এগুলো হচ্ছে প্লেট, ওনারা আলাদা আলাদা করে ডিনার সেট আপনি আনতে চাইলে একটা সেট করে দিবেন। তো এই পাশে চলে আসলাম, এখানে ডিজাইন রাখা হয়েছে, একটার পর একটা ডিজাইন, এগুলাতে দেখা কাস্টমার নিয়ে যায়। তো আমি দেখতেছি এই ঝুড়িতে আছে অনেকগুলা, এগুলা নাকি মডেল। তো এটা দেখতেছি, এটা আমার কাছে মোটামুটি ভালো লাগছে। পরে এটা ভালো লাগে নাই, এটার যে সাইডগুলা কিংবা কাটা কাটা আমার কাছে ভালো লাগে না। এখানে অনেকগুলা ডিজাইন আছে, বললো যে আপনারা কোনটা চয়েস করবেন। তো আমার কাছে বেশি একটা ভালো লাগে নাই, কারণ কাছ থেকে এগুলো রং ওঠা ছিল, ক্যামেরাতে এত বেশি দেখে না। ফার্স্ট এটা আমার কাছে ভালো লাগছিল। তো চলে গেলাম, আমরা বের হয়ে যাব। এটা অনেক সুন্দর একটা জিনিস, এটাকে কী করে আমি জানি না। এটাতে মনে হয় তাও কবুতরের আদার খাওয়া, এগুলো ধরাতে আমার হাত ময়লা হয়ে গেছে। তো এখানে আমি বের হয়ে যাব, কারণ আমার হাজব্যান্ড যে মাটির দুটা জিনিস নিয়েছিল, এটার নাম হচ্ছে, আমাদের কুমিল্লার ভাষা মালসা বলে, আর অন্যান্য ভাষা কী বলে আমি জানি না। তো এটি আমি ঢুকতেই দেখছি এগুলা। তো এগুলা তো আবার বের হতে সময় ভিডিও চলতেছিল। তো এই পাশ দিয়ে আমরা বের হয়ে যাব সামনে। তো বের হওয়ার সময় এই যে মুড়ি, এগুলাতে মুড়ি ভাজে। আমরা যারা 90 দশকের মানুষ তারা চিনতে পারবো, এগুলাতে মুড়ি ভাজে। তো বের হয়ে যাব এখন। আমি আসছিলাম মূলত, ভাবছিলাম যে হয়তো এটার ভিতরে কুমাররা পাতিল তৈরি করতেছে, মাটির জিনিসপত্র তৈরি করতেছে। বাহির থেকে আমি এটা ভাবছিলাম যে আমি এগুলো দেখব, কিন্তু আসলে না, এটা হচ্ছে কারখানা, ওনারা রেডি করে এনে এখানে সাজায়, এখান থেকে পাইকারি ছাড়ে, পাইকারি মাল দেয়। তো বের হয়ে যাওয়ার সময় এই যে এটা আরেকটা ছোট্ট, এটা অন্য ডিজাইনের, এটাতে নাকি ভর্তা বানায়, এটা এপাশ ওপাশ দুপাশেই করা যায়। তো এই আর কি, এখান থেকে বের হয়ে যাব। বের হয়ে যাওয়ার সময় দেখি যে এগুলা ছোট্ট ছোট্ট ব্যাংক, এই যে আমরা বাচ্চারা যারা ব্যাংকে টাকা ফেলতাম, আমিও ছোটোবেলায় ব্যাংকে টাকা ফেলতাম। এখন অবশ্য বড় হয়ে গেছে, এখন প্লাস্টিকের পাওয়া যায়। আর এই চুলাটা অনেক ভালো লাগতেছে দেখতে, অনেক সুন্দর লাগতেছে। শৈশবে হারিয়ে গেলাম আমি যখন ছোট ছিলাম, যখন আমাদের ঈদগাহ ছিল, ঈদগাতে যেতাম, তখন আমি মাটির চুলা কিনতাম, মাটির পুতুল কিনতাম। তো যখন মেলায় যেতাম, মেলাও এরকম হতো, মেলাতে আগে চুলা পুতুল এগুলা পাওয়া যেত। তো আমরা দুটা জিনিসই যে দেখলেন আপনাদের ভাইয়ের হাতে, এগুলাই কিনলাম। তো বাইর হওয়ার সময় রাস্তার মাথায় যে ভিউটা অনেক সুন্দর লাগতেছিল, অনেক বাতাস লাগতেছিল। তো এটা হচ্ছে সনাতনীদের মন্দির, কালী মন্দির। তো চলে আসতেছি, আসার সময় দেখি যে অনেক সুন্দর একটা ভিউ, নদীটা আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছে। এইখানে এই যে ট্রলারগুলা, এই ট্রলারগুলাতে মাটি ফেলতেছে। ছোটোবেলা যখন এই ট্রলারগুলা দেখতাম আমি অনেক অনেক ভয় পেতাম এই ট্রলারগুলা দেখলেই। তো আজকে আবার দেখলাম, তো সেই ছোটোবেলার কথা মনে হয়ে গেল। তো এই যে ছোট্ট একটা ট্রলারে করে মানুষ ওই পাশ থেকে এই পাশে আসতেছে ট্রলারে করে। আমি যখন আমার বাপের বাড়িতে গ্রামে থাকতাম, তখন দেখতাম ট্রলারে করে মানুষ যাতায়াত করতো ওই সময় গোমতী নদীতে। তখন ওই স্মৃতিগুলো এখন মনে পড়ে। ওই সময় আমরা দেখতাম যে মানুষ ট্রলার করে কীভাবে পারাপার করতো। আসার সময় এই ঘাটটা দেখলাম, এই ঘাটে দেখলাম যে যাওয়ার সময় প্রচুর মানুষ, প্রচুর সনাতনীরা এখানে গোসল করতেছে। তো এই বিষয়ে তো আমার আইডিয়া নাই, জানা নাই। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন। তা অসুস্থতার কারণে সবার ভিডিও ভালোভাবে দেখতে পারি নাই, ইনশাল্লাহ দেখব। কেউ হতাশ হবেন না। তো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।